জি আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আগে আমি আপুকে দেখাই দিছিলাম যে এখানে দেখেন, আপনি হলো কোয়ান্টের এই দিকে যদি আপনি নিচের দিকে দেখেন, এখানে অপশনাল গো টু কোয়ান্ট প্রবলেমস, এখানে আপনি ক্লিক করলে, এটা যদি যদি আপনি ক্লিক করেন, আচ্ছা এখানে ক্লিক করলে আপনার এই ইন্টারফেসটা আসবে। দেন হলো আপনি এখানে ট্যাগে ক্লিক করবেন। ট্যাগে আমাদের আজকে ইয়া ছিল হইলো কি, ফ্রাকশন ছিল, তারপর হইলো আমাদের পার্সেন্ট ছিল, তারপরে আমাদের রেশিও ছিল। জি জি জি। না না। আচ্ছা, আর কি যেন ছিল আমাদের ফ্রাকশন, আর আর কি ছিল, আর একটা টপিক ছিল তো ফ্রাকশন, ডেসিমেল, ডেসিমেল ছিল, ডেসিমেল কি ক্লিক করছি? না ডেসিমেলটা ক্লিক করিনি। হ্যাঁ, সরি, কাস্টম ক্যারেক্টার হয়ে গেছে। জি ডেসিমেল, হ্যাঁ আপনি এটা ক্লিক করলে এটা চলে আসবে। হ্যাঁ আমরা এটা হলো বলছে নোটিস দ্যাট দ্য অ্যাবাভ বোতল claims that it is 40% more in weight than a 14-ounce bottle. The actual percentage is increase, যেহেতু মোর দেন 40% বলছে, 40% বলছে, তাহলে তার 40% হবে। এটা আমরা সলভ করলাম। এরপরে যদি আমরা যাই, the sum of the first 42 digits after the decimal point, বলতেছে যে ডেসিমাল পয়েন্টের 42 ডিজিটস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট। এটাতে আমি একটু ঝামেলা করছি, আমি ইয়া করতে হলে পিডিএফ করে নিতে হয়। আহ, আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আহ, এক মিনিট সময় দেন, আমি এটাকে একটু পিডিএফ এ কনভার্ট করে নিই। আচ্ছা, হ্যাঁ এখানে বলতেছে যে আহ, 2 নম্বর ম্যাথে বলতেছে দ্য সাম অফ ফার্স্ট 42 ডিজিটস আর আফটার দ্য ডেসিমাল পয়েন্টস অফ 12999। আর কোয়ান্টিটি বিতে বলতেছে দ্য সাম অফ ফার্স্ট 42 ডিজিটস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট অফ 2/9। আচ্ছা এখানে আপনারা একটু দেখেন যে 42 ডিজিটস, এটাকে যদি আমরা যদি এটাকে ভাঙায় লিখি, তাহলে আমার ভয়েসটা আবার আসতেছে কেন? ভাই আপনি একটু লিখলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ লিখতেছি। তাহলে এটাকে আমরা যদি আমরা দেখি 123/999, এটাকে লিখতেছি 0 পয়েন্ট, আমাদের আসবে 123 এভাবে আসবে। যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি 123 এভাবে আসবে। আর দেখেন দ্য সাম অফ 42 ডিজিটস মানে হলো প্রথম
42টা ডিজিটসের 42 ডিজিটসের সাম আমাদের বাইর করতে হবে। আচ্ছা, তারপরে এটার যদি আমরা দেখি, দেখেন এটা 1 2 3 এভাবে করে চলতে থাকবে। এটা যদি আমরা দেখি তাহলে এটার কত আসতেছে, এটা যদি আমরা 2/9 এটাকে যদি আমরা ডেসিমেলে প্রকাশ করি তাহলে এটা আসবে 0.222 এভাবে করে চলতে থাকবে। তাহলে দেখেন কোয়ান্টিটি এ এর জন্য যদি আমরা 42টা পর্যন্ত নেই, 42 হলো কি 3 এর গুণিতক। তাহলে এখানে যদি আমি 3 এর গুণিতকগুলো নেই, প্রথমে হলো 3টা, এখানে হলো 3টা, প্রথম 3টা যোগ করলে হচ্ছে কত 6, এটাও যোগ করলে 6, এখানে প্রথম 3টা যোগ করলে 6। তাহলে দেখেন এখানে আবার কি যখন 0.2222 এভাবে করে 2 এভাবে করে 2 2 2 এভাবে করে চলতে আসছে, তাহলে প্রথম 3টা 6, আবার পরের 3টাও 6, তার মানে হলো টোটাল এখানে 42টা যদি হয় তাহলে টোটাল টার্ম হচ্ছে 42/3, সরি 14 14। তাহলে Q1 ইকুয়াল হচ্ছে QA ইকুয়াল QB, কারণ 14টা টার্মের প্রথম 3টা এভাবে করে 14টা টার্মের হচ্ছে, অর্থাৎ এটা Q1 এর যে প্রথম 42টা টার্মের যোগফল আর এখানকার 42টা টার্মের যোগফল আমাদের সমান হচ্ছে। জি সি, হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনার মানে ফিক্সড টাইম, মানে এই সময় পড়ানো অথবা এরকম কিছু উইকে অথবা আমরা ফিক্সড এই টাইমে জয়েন করি, মানে মানে উইকে মানে সারা উইকে এইভাবেই চলে? হ্যাঁ, আমরা 15 ডিসেম্বর থেকে এভাবে চলে আসতেছি। হয়তোবা মাঝে মাঝে 2-1 দিন হয়তোবা এমন দেখা যায় যে সবাই ব্যস্ত হয়ে পড়ে বা 1 দিন 2 দিন হয়তো মিস চলে যায়, বাট মোটামুটি গ্রুপে আমাদের তো অনেকজন আছে, বাট মোটামুটি আমরা 6-7 জন অথবা 10 জনের মতো অ্যাক্টিভ থাকি। আবার অনেকেই মনে করেন যে আসে জয়েন হয়ে আবার চলে যায়। সেটা হইলো এখন কেউ যদি না থাকে, তার তো কেউ যদি জিআরই না দেয় তাকে তো আমরা জোর করে দেওয়াইতে পারবো না। সেটা হলো তার আমার ব্যাপারটা আমি একটু ডিসকাস করি। আমি হচ্ছে এখন আর কোনো কোচিং অথবা এরকম কিছু ইনভলভ হব না, আমি জাস্ট মানে গ্রুপ স্টাডিটা করেই বসে যাবো এক্সামে। জি জিআরের জন্য আসলে কোনো কোচিং লাগে না। হ্যাঁ, ম্যাটেরিয়ালস থাকলেই মোর দেন এনাফ, আর জাস্ট পার্টনার টু প্র্যাকটিস। তো আমি মেডিকেল অফিসার হসপিটাল একজন। তো আমার থার্সডে এন্ড স্যাটারডে ডিউটি থাকে, এন্ড নাও আই এম এট হসপিটাল, আমি অন ডিউটিতে আছি। তো এখন স্যাটারডে আর থার্সডে মেবি আমি হচ্ছে পারবো না জয়েন করতে। ইন দ্যাট কেস হ্যাঁ, এখানে একটা সমস্যা হলো যে এখন দেখা যায় কি যে আপনি স্যাটারডে থার্সডেতে মনে করেন যে ব্যস্ত আছেন, আরেকজনে মনে করেন যে ওই দিন ফ্রি আছে, এই জিনিসটা একটু প্রবলেম হয়। বাকি দিনগুলোতে হয় কি যে বাকি দিনগুলো যেগুলোতে আপনি যেদিন জয়েন করতে পারবেন না, ওই দিন জয়েন না করে হয়তো বা আপনি ইউটিউবে থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন পরবর্তীতে, অথবা আপনি যদি কোনো একটা সমস্যা থেকে মানে এর মাঝে কি কেউ আছে যে একবার জিআরই দিছে, সেকেন্ড টাইম আরো বেটার স্কোরের জন্য করতেছে, এরকম কেউ কি আছে? না এরকম কেউ নাই। আছেন একজন ভাই, উনিও প্রতিদিন রেগুলার জয়েন করেন। উনি মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলছিলেন, ওনার কি একটা অ্যাক্সিডেন্টের জন্য উনি অ্যাটেন্ড করতে পারেন না জিআরিতে। আমার বসার কথা ছিল মেতে, কিন্তু হচ্ছে আমি বুঝতে পারি নাই, জবে জয়েন করে গেছি, দ্যাটস ওয়াই। আচ্ছা তো এখন আচ্ছা ঠিক আছে, আপনাদের কি সবার মোটামুটি পড়া গোছানো শেষ? না, আমরা তো সবাই এভাবেই পড়তেছি আপাতত। এতদিন আমরা হইলো কেএমএফ এর কয়েকটা আর্টসি সলভ করছি, আর কেএমএফ এর টিসিএসি কয়েকটা সেকশন শেষ করছি। এরপরে হইলো ম্যানহাটন 5 পাউন্ডের মোটামুটি প্রায় শেষের দিকে ছিলাম, 3-4টা চ্যাপ্টার বাকি ছিল। দেন আমরা গ্রেগমেট সাবস্ক্রিপশনকে নিয়ে এখন সবাই মিলে প্র্যাকটিস করতেছি। তো আমাদের যদি বেসিক মানে স্ট্রং থাকে, দেন উই শুডন্ট ওয়েস্ট টাইম देयर। আর কেএমএফ আপনারা সলভ করছেন, তো আমি মোটামুটি 5 মান্থস পড়াশোনা থেকে দূরে, তো আমার এগুলি ধরেন আবার নতুন করে শুরু করতে হবে, অ্যাজ আপনারা কেএমএফ এর অনেক কিছু সলভ করে ফেলছেন।
না ওইরকম ভাবে সলভ করা হয় না, জাস্ট আমরা আসলে, আর আপনি তো জানেন যে ভার্বালের জন্য হলো ভোকাব মেইন, ভোকাবুলারিটা হলো মেইন। সো আমরা মোটামুটি আপাতত আর কি ভোকাবুলারি স্কিলটা ডেভেলপ করতেছি। আর কাজী মনিরুল ভাই যে ওনার কথা বলছিলাম, যে উনি হইলো ওই যে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সব কিছু ঠিক ছিল, বাট একটা অ্যাক্সিডেন্টের জন্য এক্সাম দিতে পারে না। ওনার মোটামুটি ভোকাবুলারিগুলো ঠিক আছে, বাকি আমাদের থেকে ওনার ভোকাব ঠিক আছে। ভাইয়া কি টোফেল দিয়েছেন না গুগল দিয়েছেন? না 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 না, না আমি টোফেল দেই নাই, আমি জাস্ট আপাতত জিআরই প্রিপারেশন নিচ্ছি। টোফেল দিলে আপনারা একটু বুঝতে পারতেন, টোফেল অলসো হ্যাজ এ পার্ট লাইক আরসি, রাইট? টোফেলের আরসি দেখলে হচ্ছে আমাদের টোফেলের আরসি করে যদি জিআরই আরসি করতে আসেন তখন আপনার অনেক কিছু কনসেপ্ট চেঞ্জ হবে। আমরা এত কষ্ট করে ভোগাব পড়ে যাই, এত করে ওয়ার্ড কোনোটেশন এইটা দিয়ে করে দিই, ওটা আমাদের ভাই এগুলা কি সলভ করছেন আজকের যেগুলা ছিল কোয়ান্টের? আচ্ছা আচ্ছা, আমরা যদিও হ্যাঁ ওই করে আপনাদের সাথে যাতে পরে ভাই 5LBটা হইলো আসলে অনেক বেসিক, বাট এখানে অনেক মনে করেন যে ক্রিটিক্যাল লেভেলে দিয়েছে, হার্ড ওয়ার্ক হার্ড। ওটি আমি তো পুরোটা করতে পারিনি, আপনারা তো টাকা গেছিলেন না, এই জন্য আর কি আমি 21 অধ্যায় চ্যাপ্টার পর্যন্ত আসছি আর কি ওইখানে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা এটা হলো 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথ মনে করেন যে এটা হলো ইজি টাইপের, অর্থাৎ আমরা হইলো পেড মাস, এটা তো জানি। হ্যাঁ 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 এটা জি, তাহলে ওগুলো আগে হলো আমাদের ডিভিশনের কাজ, অর্থাৎ এটাকে যদি আমরা ডিভিশন করি তাহলে উপরে হবে 5, নিচে হবে 2। আর যদি আমরা উপরে এটাকে করি তাহলে উপরে হবে 5, নিচে হবে 3, তাহলে 3/4 ইন্টু এখানে হবে আমাদের 1/7, অর্থাৎ মাল্টিপ্লিকেশন যেটা ছিল, মানে হলো ভাগেরটাকে আমরা গুণ করে দিয়ে উল্টাই দিছি। তাহলে এখানে আমাদের কত যাচ্ছে, এখানে আমাদের যাচ্ছে 3 কাটা যাচ্ছে, আর এখানে কাটা যাচ্ছে কি, আর বাকিটা তো ঠিক আছে না, আর কিছু কাটা যায় না। উপরে থাকতেছে 25, আর নিচে থাকতেছে 4 2 8, আর সাথে 7 8 56, 25/56। এটার ক্ষেত্রেও সেম। এটার ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু মধ্যখানে ভাগ আছে এপাশে আছে, তাহলে আমরা এটাকে করব 3/4, তারপরে কি 2/5, এবারে যদি উল্টাই দিই তাহলে হবে 7/1, আর এটাকে উল্টাই দিলে এটা হচ্ছে আমাদের কত 3/5। এটা উল্টাবে না, যেহেতু মাঝখানে হলো আমাদের মাল্টিপ্লিকেশন আছে, জাস্ট যেটা হলো ভাগ আছে ওটা উল্টাচ্ছে। আচ্ছা, এটা তো আমরা এখন বাকিটা পারবো। তাহলে এখানে কাটা যাচ্ছে কি 5 কাটা যাচ্ছে না, উপরে হইলো 3 থাকতেছে হইলো কত আমাদের, এখানে হলো 9, আর এটা হচ্ছে 14 ইন্টু 9, ঠিক আছে না ভাই? হ্যাঁ ঠিক আছে, 3 × 7 = 21, 42 গুণ 3। হ্যাঁ 42 গুণ 3, আসলে কি ঠিক আছে? একটু দেখেন তো ভুল করলাম নাকি। নিচে কত হচ্ছে 25, আচ্ছা 2 দিয়ে তো কাটা যায়, 2 2 4, তাহলে নিচে হচ্ছে 5 5 25, 25 ইন্টু 2 50, আর উপরে হচ্ছে এখানে থাকলো তাহলে কত 7 ইন্টু 9, 7 9 63, যেহেতু নিচে 2 দিয়ে কাটা গেছিলো, তাহলে 63/50, আর এটা হচ্ছে 25/56। তাহলে আমাদের এটা তো 1-এর থেকে বড় হচ্ছে, এটা তো 25/56, এটা তো 1-এর থেকে বড় হচ্ছে, তাহলে আমাদের কোয়ান্টিটি বি বড়। হ্যাঁ 50 ভাগের 63 ভাগ, ওটা হচ্ছে 56 ভাগের, হ্যাঁ 56 ভাগের 25 ভাগ, যেহেতু 50 থেকে 63 বড়, তাহলে তো 1-এর থেকে বড় ওইটা আমাদের। আচ্ছা, আর যেহেতু এখানে আপনার হচ্ছে যে লব বড়, সো সেই হিসেবে তো একটু বড় হবে। জি জি জি। আচ্ছা, এখানে আমাদের বলতেছে যে x is a 4-digit positive integer beginning with 6. When the first digit is removed, the newly created
নাম্বার ইজ 25 টাইমস স্মলার দেন এক্স। আচ্ছা, এক্স একটা নাম্বার, আমরা এক্সকে এভাবে লিখতে পারি 6abc। দেন আমরা যদি কি করি, আমরা যদি ফার্স্ট ডিজিটটাকে আমরা যদি রিমুভ করি, এখানে দেওয়া আছে ফার্স্ট ডিজিট দেওয়া আছে 6, আমরা যদি ফার্স্ট ডিজিট রিমুভ করি তাহলে থাকবে কি, থাকবে শুধু হলো এবিসি, আমরা পরের ডিজিটগুলো জানি না, থাকবে হলো এবিসি। আচ্ছা, এর মান হলো এখানে আমাদের কত, এর মান হলো আমাদের এ ইন্টু, যেহেতু এটা শতকের ঘর তাহলে 10, এখানে কত হচ্ছে 10 স্কোয়ার প্লাস বি ইন্টু, এটা হলো দশকের ঘর তাহলে 10 প্লাস সি ইন্টু 10 পাওয়ার 0 মানে হলো সি ইন্টু 1, ডিরেক্ট সি রাখে দিলাম। আচ্ছা, এই জায়গায় হইলো যখন আমরা হলো কী করলাম, ক্যান্সেল করলাম, অর্থাৎ 6কে আমরা সরাই দিলাম, তাহলে আবার হইলো এর হলো এ ইন্টু 10 স্কোয়ার প্লাস বি ইন্টু 10 প্লাস সি, কারণ বি হলো দশকের জায়গায়, এই জন্য 10 গুণ করলাম। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা ওয়াই ধরি, এটাকে যদি আমরা ওয়াই ধরি তাহলে এখানে হচ্ছে কি, আচ্ছা এখানে হলো এক্সট্রা 6000 ছিল না, 6 ইন্টু, এটাকে আমরা এখানে যেহেতু 6abc লিখলাম, তাহলে এটাকে আমরা 6 ইন্টু 10 কিউব প্লাস এ ইন্টু 10, এ হলো দশক 100-র স্থান, বি হলো 10-এর স্থান, সি হলো এককের স্থান, এভাবে লিখতে পারি। আচ্ছা, এইটাকে যদি আমরা ওয়াই ধরি, উপরেও দেখেন এই ভ্যালুটাই আছে, তাহলে প্রথমে হলো আমাদের এটা হলো এক্স, তাহলে এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল আমরা লিখতে পারি এইটার সাথে, এটার সাথে যদি আমরা কত যোগ করি, 6000 যোগ ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের, এটা হচ্ছে 6000 যোগ ওয়াই, আর এখানে কি হচ্ছে আমাদের শুধু ওয়াই। তাহলে আমাদের প্রশ্ন বলা আছে নিউলি ক্রিয়েটেড নাম্বার ইজ 25 টাইমস স্মলার দেন এক্স। আচ্ছা, যেটা হলো 25 টাইম স্মলার, তাহলে আমরা এটার সাথে যে নতুন যেটা গঠন হয়েছে এটার সাথে যদি আমরা ওয়াই ধরে এটার সাথে যদি আমরা 25 গুণ করি, সেটা হলো এক্সের যেটা ছিল ওইটার কত 25 গুণ কম, তাহলে 6000 প্লাস ওয়াই। এখন যদি আমরা এই ইকুয়েশনটা সলভ করি তাহলে 25y থেকে একটা ওয়াই বাদ দিলে হবে 24y, এটা ইকুয়াল হচ্ছে আমাদের 6000, তাহলে y ইকুয়াল হচ্ছে আমাদের 6000 বাই 24, তাহলে আচ্ছা, তাহলে এটা আমাদের কত আসছে, আমাদের এটা আসবে 250, তাহলে y এর ভ্যালু x এর ভ্যালু হলো 250। যদি আমরা এখানে তাহলে কত ছিল 6250, যদি আমরা এটা কমাই দিই তাহলে হচ্ছে 250 হচ্ছে, তাহলে দেখেন 250-এর কত গুণ, 25 গুণ হইল 6250। যদিও ম্যাথটা একটু লেন্দি, আপনারা কি কেউ বুঝে না এমন কেউ আছেন? বুঝতেছি। আচ্ছা, একজন আপনার মনে হয় মিউট করলে ভালো হয়। অনেক কথা আসতেছে তুচ্ছ ব্যাপার। দেখো কার একজনের মনে হয় আনমিউট করা আছে। হ্যাঁ, সূর্য ভাইয়ের ক্ষেত্রে কথা কাগজ আসতেছে, তারেক ভাই, সূর্য ভাই তারেক ওই উপরের জন্য। ঠিক আছে, এখন ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, যদি না বুঝেন আমাকে একটু বলবেন। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের কি পরের ম্যাথ হলো আমাদের বলছে a and b আর পজিটিভ ইন্টিজার্স, দেন হলো a বাই b দেওয়া আছে, b বাই a দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের হলো সম্পর্ক নির্ণয় করতে হবে। দেখি আমরা যদি a এর ভ্যালু আমরা জানি না, পজিটিভ ইন্টিজার্স আমরা জানি না, a এর ভ্যালু যদি আমাদের কত হয় 10 হয়, বি এর ভ্যালু যদি আমাদের কত, সরি, এর ভ্যালু যদি আমাদের
4 হয়, কারণ যেহেতু 0.4 দেওয়া আছে, তাহলে এর ভ্যালু যদি আমাদের 4 হয়, বি এর ভ্যালু যদি 10 হয়, তাহলে হচ্ছে আমাদের এ বাই বি হচ্ছে 0.4। আবার এর ভ্যালু যদি আমাদের কি হয়, এর ভ্যালু যদি আমাদের কি হয় 8 হয়, বি এর ভ্যালু যদি আমাদের কত হয় 20 হয়, তাহলে কত হচ্ছে আমাদের 0.4। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে বি এর ক্ষেত্রে এ এর ভ্যালু যদি আমাদের কত হয় 2 হয়, বি এর ভ্যালু যদি আমাদের 5 হয়, এ বাই বি এর ভ্যালু আমাদের কত হবে 2/5, যেটা হলো 2.5, সরি, বি বাই এ, তাহলে বি বাই এ ইকুয়াল করবে 5/2 ইকুয়াল হবে 2.5। তাহলে এ এর ভ্যালু হলো 5, বি এর ভ্যালু হলো 2। এখন এখানে দেওয়া আছে 7, বাট আমরা তো এখান থেকে বলতে পারতেছি না যে এ এর ভ্যালু আসলে 4 হবে নাকি 10 হবে, যেহেতু এ বাই বি ইকুয়াল 0.4 আছে। আবার এ এর ভ্যালু যদি 2 হয় 5 হয়, তাহলে এটা মিলতেছে। সো আমরা এটা আসলে আইডেন্টিফাই করতে পারবো না যে এ প্লাস বি এর ভ্যালুটা আসলে কি হবে। সো আমাদের এটার আনসার হলো ডি। যদি এখানে আমাদের পজিটিভ ইন্টিজার্সের কোনো কিছু একটা ভ্যালু দেওয়া থাকতো, তাহলে সেটাকে আমরা বলতাম যে কোনো একটা ভ্যালু দেওয়া আছে, এই জন্য এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমরা আইডেন্টিফাই করতে পারতাম। A certain amount of rations will last a group of 30 people 20 days, each person receiving an identical daily allotment. If the amount of rations were doubled and 10 additional people joined the group, 10 জন additional people কি করছে join the group, how many days will the rations last if per person daily allotment amount does not change? যদি কি হয় পার পারসন ডেইলি কি হয় চেঞ্জ না হয়। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে যে টোটাল কত, যদি এখানে দেওয়া আছে আমাদের 30 জন পিপল কত দিনে, 20 দিনে। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, ইচ পারসন রিসিভিং অ্যান আইডেন্টিক্যাল ডেইলি অ্যালটমেন্ট। আচ্ছা, এখন এখান থেকে হইলো আমরা করলাম যে পার ডে পার পারসন ডেইলি, তাহলে পার ডেতে একজন পিপল কতজন পাচ্ছে, এক রেশন পাচ্ছে, পার ডেইলিতে একজন একটা করে পাচ্ছে, একটা রেশন। আচ্ছা, টোটাল যদি আমাদের এখানে ধরেন 600 আছে। আচ্ছা, 30 আর 20 যদি গুণ করি আমরা 600 যদি রেশন থাকে, তাহলে দেখেন 600 রেশন 30 জন পিপলের, তাহলে 600 রেশন 30 জন পিপলের লাগতেছে কয়দিন। আচ্ছা, এখানে কি আমাদের কত কি চাইছে, ডে চাইছে না, হাউ মেনি ডেজ। আচ্ছা, 20 জন পিপলের, আচ্ছা 20 জন পিপলের, হ্যাঁ 600 জন, তাহলে এখানে 20 জন পিপলের বলছে। আর কি বলছে আমাদের বলছে যে 20 জন পিপলে কি হবে, আচ্ছা ডাবল হবে, রেশনটা ডাবল হবে, তাহলে আমাদের কত হচ্ছে, রেশন ডাবল হবে, 10 জন বাড়বে, তাহলে এটা হচ্ছে আমাদের 1200 রেশন। আর লোক বাড়বে কতজন, 40 জন। তারপর প্রশ্ন বলছে হাউ মেনি ডেজ উইল উড দ্য রেশন লাস্ট, মানে 40 জনের তাহলে পাচ্ছে কত 1200, তাহলে একজনের 1200 পাচ্ছে 40 দিনের, 40 জনের জন্য 1200 রেশন হইলো আমাদের কত দিন, হ্যাঁ পারসন পাবে হচ্ছে 30 করে। আচ্ছা, 1200 জন 1200 রেশনস হইল 40 দিনের জন্য না, 1200 রেশন হলো 40 দিনের জন্য, বিকজ এখানে হইলো আমাদের 40 জনের, ওই যে 30 জন আর 10 জন যোগ হইল, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ 40 জনের, তাহলে আমাদের এক্সট্রা টাইম লাগতেছে হলো 1200/40,
ওই যে 1 রেশন পার ডে, তাহলে এটা কত আসতেছে আমাদের 30 আসতেছে। সো মোর দ্যান 30 ডেজ লাগবে আমাদের। হাউ মেনি ডেজ উড দ্য রেশন লাস্ট, মানে 30 ডেজ। ওটা আমি বলতেছিলাম আর কি 30। জি জি জি, পরেরটাতে যাই। The ratio of the degree measure of an interior angle of rectangular pentagon if to that of a rectangular hexagon is what percent greater than the ratio of the degree measure of an interior angle of a square to that of a rectangular pentagon? আচ্ছা, আমাদের রেগুলার রেক্টাঙ্গুলার আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ রেগুলার রেক্টাঙ্গুলার আমরা ফর্মুলা জানি হলো, যদি আমাদের বাহু হয় n সংখ্যক তাহলে আমাদের কোণ হবে কয়টা, n-2 বাই n, এখানে হবে 180। আচ্ছা, তাহলে কি হচ্ছে আমাদের এখানে বলতেছে যে কি, প্রথমে বলতেছে যে রেগুলার হ্যাক্সাগন মানে 6, তাহলে 6 - 2 বাই 6 ইন্টু 180, তাহলে এটা হচ্ছে আমাদের 6 - 2 = 4, 4/6 ইন্টু 180, এটার ভ্যালু আসতেছে আমাদের তাহলে এটার ভ্যালু আসতেছে আমাদের কত, 2, আর এটা হচ্ছে 360, তাহলে এটার ভ্যালু আসতেছে আমাদের কত, ঠিক আছে না ভাই? 120 জি 120 আসতেছে। তাহলে হ্যাক্সাগনের জন্য পাইলাম আমরা 120। আচ্ছা, এখানে আর কি আছে, প্যান্টাগনের জন্য পাবো কত আমাদের, প্যান্টাগন হবে 5 - 2, তার মানে হলো 3 বাই, আমাদের এখানে কত হচ্ছে 5 ইন্টু 180, তাহলে 536 ইকুয়াল 180, তাহলে 36 ইন্টু 3 ইকুয়াল হবে 108। তাহলে হ্যাক্সাগনের জন্য পাইলাম 120, আর প্যান্টাগনের জন্য আমরা অ্যাঙ্গেল পাইলাম, ইন্টেরিয়র অ্যাঙ্গেল পাইলাম 108। ওকে, আমরা এটা মনে রাখি। আচ্ছা, এখন আমাদেরকে বাইর করতে বলতেছে যে আমাদের কতটা কি হয়েছে অ্যাঙ্গেল, আমাদের কি বলছে, হোয়াট পার্সেন্ট গ্রেটার দেন দ্য রেশিও অফ ডিগ্রি মেজার অফ অ্যান ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ স্কোয়ার টু দ্যাট অফ এ রেক্ট্যাঙ্গুলার পার্সেন্টেজ। আচ্ছা, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার পার্সেন্টেজ, রেক্ট্যাঙ্গুলারের আমাদের কত, রেশিও কত, রেক্ট্যাঙ্গুলারের রেশিও হলো একটা পাইছিলাম আমরা 108 আর একটা পেলাম 120। এইবার আমাদের হোয়াট পার্সেন্ট গ্রেটার দ্য রেশিও অফ ডিগ্রি মেজার অফ অ্যান ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ স্কোয়ার টু আ রেগুলার প্যান্টাগন। তাহলে প্যান্টাগনের আমরা পাইছিলাম 108, তাহলে কতর সাথে আমাদের হইল, স্কোয়ারের সাথে রেগুলার প্যান্টাগন 108, আমাদের কতটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, মানে কতটা বেশি, গ্রেটার। আচ্ছা, তাহলে আমরা পার্সেন্টেজের জন্য আমরা বাইর করতে যাই, তাহলে কোনটা বেশি হচ্ছে, এটা বেশি না এটা বেশি? এটা বেশি না এটা বেশি, মানে এটা আমরা গুণ করব, তাহলে বুঝতে পারবো যে কোনটা বেশি। তাহলে 108 ইন্টু 108, আর এখানে হচ্ছে 120 ইন্টু 90, আমার মনে হয় 108 স্কোয়ার, মানে এটা বেশি, তাই না? মনে হচ্ছে তো সেটাই। হ্যাঁ, কারণ 120 ইন্টু 90 তো অনেক নিচে, আর এখানে হলো 108 গুণফল। আচ্ছা, দেখি আমরা হচ্ছে কিনা। তাহলে আমরা এটা কি করব, বিয়োগ করব। তাহলে 108 বাই 120 মাইনাস 90 বাই 108। 108 ইন্টু 108 বেশি, হ্যাঁ 108 ইন্টু 108 বেশি। আচ্ছা, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ দিব যে কতটা বেশি। আমরা ডিফারেন্স করলে এখানে আমরা যদি ক্যালকুলেটর দ্বারা করি, মিনিট ক্যালকুলেটর দেখি। আচ্ছা, ক্যালকুলেটর দ্বারা করলে এটা হলো 108 বাই হচ্ছে কত আমাদের 120,
এটা হলো 0.9 মাইনাস এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 0.833 এরকম আসবে একটা ভ্যালু। হ্যাঁ 0.833, এটা হলো আমাদের কতটা বেশি এটা। আচ্ছা 0.9 মাইনাস 0.833, এটা হচ্ছে আমাদের 0.067। এখন যখন আমাদের কতটুকু বেশি তখন হইলো আমরা হইলো আগে যে ল ভ্যালুটা ছিল ওইটা দ্বারা আমরা ভাগ করব পার্সেন্টেজের ক্ষেত্রে। আর যদি বলতো আমাদের অন্য কিছু বলতো, আরেকটা জিনিস আছে যেটা হলো কতটুকু ইনক্রিজ হইলো দেন আমরা ল ভ্যালুটা দিয়ে করব, আর কতটুকু ডিক্রিজ হলো দেন আমরা হলো হাই ভ্যালুটা দিয়ে ভাগ করব। এটা আমি গ্র্যাগমেন্টের ভিডিও থেকে আজকে দেখলাম আর কি, যে যখন আমাদের বলবো কতটুকু ইনক্রিজ হলো তখন হলো ল ভ্যালুটা দিয়ে, আর কতটুকু ডিক্রিজ হলো তখন হাই ভ্যালুটা দিয়ে। আচ্ছা তাহলে এখানে আমাদের স্মলার ভ্যালু কোনটা, স্মলার ভ্যালু হলো 90/108। তাহলে এটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে উপরে হলো 0.063 বাই হলো আমাদের কত আসতেছে এখানে 90/108, এটা হলো 0.833, এটা হলো 0.833। আচ্ছা এটার সাথে যদি আমরা 100% গুণ করি 0.0633 বাই এখানে আমাদের কত হচ্ছে 0.833, আর এটার সাথে যদি আমরা 100 গুণ করি হ্যাঁ 7.59 অ্যাপ্রক্সিমেটলি 8-এর কাছাকাছি। কিন্তু এটা বুঝেন না এমন কেউ আছেন কি? ভাই না ভাই বুঝতে পারছি। আচ্ছা আর কি কেউ নাই? বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া ওই যে বললেন না যে গ্রেটার হইলে ছোটটার সাথে বিয়োগ দিতে হয়, বা ওইটা একটু আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা যখন হলো আমাদের গ্রেটার, আমাদের যখন বলতেছি যে হোয়াট পার্সেন্ট গ্রেটার দেন দ্য রেশিও অফ ডিগ্রি মেজার অফ এন ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ স্কোয়ার টু দ্যাট অফ এ রেক্ট্যাঙ্গুলার পেন্টাগন। এই কথাটা থেকে একটু বুঝেন, স্কোয়ার থেকে কতটুকু আমাদের রেগুলার পেন্টাগন আমাদের কতটুকু গ্রেটার। তাহলে স্কোয়ার থেকে যেহেতু বলতেছে তাহলে স্কোয়ারটা আমরা নিচে নিব, এই জন্য আমি 90/108 নিছিলাম পার্সেন্টেজ করার জন্য, উপরে হইলো ডিফারেন্স নিছিলাম। তার মানে হলো নিম্নটা থেকে আমরা বলতেছি যে 5 থেকে 10 কত বড় পার্সেন্টেজে, তাহলে আমরা 10 বিয়োগ 5, উপরে হচ্ছে 5, আর নিচে আবার কি করতেছি নিম্নটা নিচ্ছি, এই জিনিসটা। ভাই কি বুঝছেন? ওকে 8 নম্বর বলছে an incoming freshman class at a university contains 500 students, each of whom is classified as either in state or out of state। আচ্ছা এখানে কি ম্যাথ বাকি গেছে নাকি? না, আচ্ছা either state or as either in state or out of state and decided or undecided for their major. The ratio of out of state to in state freshmen is 0.25. Likewise, the ratio of out of state freshmen who have decided on their major to those who haven't is 0.25। মানে এত কিছু এমন কথা লিখছে এগুলো পড়তে পড়তে বোর লাগে যায়। অর্থাৎ এখানে হলো 500 জন স্টুডেন্ট আছে, এখানে হলো কীভাবে ভাগ করছে, ক্লাসিফাইড করছে, ভাগ করছে। একটা হলো আইদার ইন স্টেটের মধ্যে অর আউট অফ স্টেটের মধ্যে, ডিসাইডেড অর আনডিসাইডেড, মানে দুইভাবে ভাগ করছে। একটা হলো দ্য রেশিও অফ আউট অফ স্টেট টু ইন স্টেট ফ্রেশম্যান, আউট অফ স্টেটের সাথে ইন স্টেট ফ্রেশম্যানের রেশিও হলো 0.25।
সহজ কথায় 500 জন স্টুডেন্টের মধ্যে দ্য রেশিও অফ আউট অফ স্টেট ফ্রেশম্যান হু হ্যাভ ডিসাইডেড অন দেয়ার মেজর টু দোজ হু হ্যাভ নট, মানে যারা ডিসাইডেড করছে আর যারা ডিসাইডেড করে নাই, ডিসাইডেড বাই আনডিসাইডেড। তাহলে এটার রেশিও কত? এটার রেশিও হলো 0.25। আচ্ছা এখন এটাকে ভেন ডায়াগ্রামে করা যায়? আমার মনে হয় না ভাই, বিকজ এটার আপনি একটু বুঝেন, এটা ম্যাথ করাই লাগবে না। যদি একটু বুঝেন এটা ম্যাথই করা লাগবে না। কেন? আপনি একটু বুঝেন যে টোটাল হলো 500 জন দেওয়া আছে। এখন বলতেছে যে একটা বলছে কি স্টেটের মধ্যে স্টেট আউট অফ স্টেট আর ইন স্টেট। জি হ্যাঁ, সহজ ভাষা হলো যে আউট অফ স্টেট আর ইন স্টেট, মানে হলো একটা হলো স্টেটের মধ্যে আওতায় নিয়ে আসছে, একটা হলো স্টেটের বাইরে। তাহলে আউট অফ স্টেট আর ইন স্টেটের মধ্যে যদি আমরা করি তাহলে 1/, আমাদের কত হচ্ছে 0.25, মানে হলো 1/4 এটা বলতে পারি, বা 0.25 বলি। আর একটা বলতেছে যে দ্য রেশিও আউট অফ স্টেট ফ্রেশম্যান হু হ্যাভ ডিসাইডেড অন দেয়ার মেজর, যারা হলো ডিসাইড করছে আর যারা হলো আনডিসাইড মানে ডিসাইড করে নাই, এদেরও হইল 0.25 অথবা 1/4। তাহলে আপনার এখানে কিন্তু এইটার সাথে এইটার কোনো সম্পর্কই নাই, একটা কোনো রিলেশন নাই যে আপনি এটার মধ্যে এই দুইটার মধ্যে দ্য নাম্বার অফ ইন স্টেট ফ্রেশম্যান হু হ্যাভ ডিসাইডেড অন দেয়ার মেজর, দ্য নাম্বার অফ ইন স্টেট ফ্রেশম্যান হু হ্যাভ নট ডিসাইডেড দেয়ার মেজর, আপনি এটা কখনোই বাইর করতে পারবেন না। কারণ এখানে আপনার শুধু 500 জন মানুষের মধ্যে আপনি এটা কখনোই বাইর করতে পারবেন না। 0.25 দেওয়া আছে, এই ভ্যালু দিয়ে আপনি কখনোই বাইর করতে পারবেন না। তাহলে আপনার এখানে যদি তারা এই ভ্যালুটা দেওয়া হয়তো যে ইন স্টেটের মধ্যে এতজন একটা যদি দেওয়া হয়তো তাহলে কিন্তু বাইর করা যাইতো, বা আউট স্টেটের মধ্যে এতজন তাহলে বাইর করা যাইতো। রিলেশনশিপটা নাই আর কি, তাহলে এখানে রিলেশনশিপ নাই বললেই চলে। আচ্ছা এটা ম্যাথ মনে করেন যে ডিরেক্ট করাই লাগবে না। আচ্ছা ভাইয়া ম্যাথগুলো কোথা থেকে করতেছি? আমরা করতেছি হইলো গ্রেগ ম্যাথ থেকে। গ্রেগ ম্যাথের ওইখান থেকে আমি জাস্ট যেন লিখতে পারি এই জন্য আমি করে নিছি, পিডিএফ করে নিছি ভাই। না মানে গ্রেগ ম্যাথেরই কোন সেকশন থেকে? আচ্ছা ভাই শেষে দেখাই দিই, বিকজ নাহলে আবার গ্রেগ ম্যাথের যাওয়া লাগবে। ডিভাইস প্ল্যান যেটা ওখান থেকে আর কি। ডে 1 না ডে 2 ভাইয়া? আজকে ডে 2। আজকে ডে 2 ভাই। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ অল ভ্যালুজ জেনারেটেড বাই দ্য এক্সপ্রেশন কত 1-1/n² ফর ইন্টিজার 2 থেকে আমাদের 2 গ্রেটার দেন অর ইকুয়াল 2 লেস দেন অর ইকুয়াল n লেস দেন অর ইকুয়াল 16। আচ্ছা এখানে আমাদের 2 এর ভ্যালু হইতে পারে আমাদের কত হইতে পারে 2, 3, 4 এভাবে করে হইতে পারে কত পর্যন্ত 16 পর্যন্ত, যেহেতু আমাদের লেস দেন অর ইকুয়াল দেওয়া আছে 16 পর্যন্ত। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা যদি n² মাইনাস 1/n², n² কাটা যাবে, তাহলে 1-1/n² লিখতে পারি। আচ্ছা এখন যদি আমরা এটাকে কাজ করি তাহলে এটাকে n² আর উপরে হইল লসগু করলে n² হচ্ছে দুইটার, আর উপরে n² কাটা যাচ্ছে, উপরে থাকতে n² মাইনাস 1। সো এটাকে আমরা আরেকবার একটু বলতেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা ছিল প্রথমে আমাদের প্রথমে ছিল কি 1কে যদি আমি 5/5 লিখা যায় ভাই? লেখা যায়। আচ্ছা তাহলে আমি যদি উপরে n² লিখি নিচেও যদি n² লিখি লেখা যায়? জি। আচ্ছা মাইনাস 1/n² যেটা ছিল ওটা দিয়ে দিলাম। এখন এটা থেকে এটা বিয়োগ করলে আমরা লসাগু করি না, এলসিএম। জি এলসিএম n² এর এলসিএম হবে n²। কে আবার এটা দ্বারা ভাগ করব না? হ্যাঁ n² মাইনাস 1 হবে উপরে। হ্যাঁ উপরে হবে n² মাইনাস 1। এখন এটা হলো n² মাইনাস 1 মাইনাস n² মাইনাস 1², তাহলে a² মাইনাস b², তাহলে উপরে থাকতেছে n+1, নিচে থাকতেছে n মাইনাস 1 বাই নিচে থাকতেছে n²। আচ্ছা এখন আমরা ভ্যালুগুলো বসাই। আমরা এটাতে ভ্যালু বসালে কত পাবো?
আমরা যদি 2 বসাই তাহলে উপরে হচ্ছে n প্লাস 2 প্লাস 1 3 আর 2 মাইনাস 1 1, নিচে হচ্ছে আমাদের কত 2 স্কোয়ার মানে হলো 4। আচ্ছা, এরপরে কত আমাদের কি চাইছে, দ্য প্রোডাক্ট চাইছে। তারপরে হচ্ছে আমাদের এবার যদি আমরা 3 নেই তাহলে 3 প্লাস 1 হলো আমাদের কত, একটা হলো 3 মাইনাস 1 হলো 2, আর একটা হলো 3 প্লাস 1 হলো 4, আর নিচে হচ্ছে 3 স্কোয়ার মানে হলো 9। পরে যদি আমরা 4 নেই তাহলে একটা হলো 4 মাইনাস 1 হলো 3, আর নিচে হচ্ছে উপর হচ্ছে 4 প্লাস 1 মানে হলো 5, নিচে আমাদের কত হচ্ছে 4 স্কোয়ার মানে হলো 16। আচ্ছা, এখন যদি আমরা কত নিই 2 3 4, এবার যদি আমরা কত নিই 5 নেই তাহলে 5 নিলে কত হচ্ছে 5 মাইনাস 1 4, 5 প্লাস 1 6, নিচে কত হচ্ছে আমাদের 5 স্কোয়ার মানে 25। ওকে, এরপরে আরও যদি আমরা 6 নেই 6 নিলে কত হচ্ছে 6 নিলে হচ্ছে আমাদের 5, 6 মাইনাস 1 5, 6 প্লাস 1 7 বাই আমাদের হচ্ছে 36। এখন আমাদের টোটাল প্রোডাক্ট বাইর করতে বলছে কত 16 পর্যন্ত। আচ্ছা, আমরা এখন পর্যন্ত দেখি তো এখানে কাটাকাটি করা যায় কিনা, 3 3 9, তারপরে কত 4 4 কাটা গেল, তারপরে কত যাচ্ছে, আচ্ছা দেখেন 4 এটা রাখে দিলাম, 4 আর 4 16 কাটা যাচ্ছে, আমরা 3 আর 3 9 কাটছি, দেন এখানে আমরা 6 আর কোথাও 6 আছে, আচ্ছা এদিকে যদি 6 থাকতো তাহলে আমরা 36ও কাটা যেত। এখানে থাকতেছে কত 5 আর 5 কাটা যাচ্ছে 25। আমাদের তাহলে উপরে থাকতেছে কি, উপরে থাকবে আপনি এখানে 7 পাচ্ছেন, 6 টা পরে আসবে, যদি পরে নিতেন 6 পরে পাইতেন। জি হ্যাঁ 6 কাটা যাবে, কিন্তু এখানে দেখেন প্রথম 6টা পদে, আচ্ছা আপনি এখানে একটু কাটাকাটি করে ফেললাম, আচ্ছা হ্যাঁ এখানে কি ছিল, নিচে ছিল হইলো আমাদের 36। আচ্ছা 36 দেখেন আমরা প্রথম 6টা, যেহেতু এখানে কত আছে 2 থেকে আমরা 6 পর্যন্ত কাউন্ট করতেছি, আমাদের দেখেন এখানে হইল 3 আর 3 কাটলে আমাদের 9 কাটা যাচ্ছে, তারপরে এখানে কত যাচ্ছে, এখানে 5 আর 5 কাটলে আমাদের 25 কাটা যাচ্ছে, তারপরে 4 কাটলে আমাদের 16 কাটা যাচ্ছে, 1/75 জি আচ্ছা কি বেরোচ্ছে, এখানে হলো আমাদের 2 আর 2 কাটলে হলো 2 থাকতেছে, 2 আর 4 কাটলে 2 থাকতেছে, উপরে মোটামুটি আমাদের আছে শুধু 6 আর 7, 6 আর 36 কাটলে আমাদের হচ্ছে 7 হচ্ছে, সরি 6 হচ্ছে, 6 36 36, তাহলে উপরে থাকতেছে আমাদের কত, উপরে থাকতেছে আমাদের অলমোস্ট শুধু 7 থাকতেছে, আর নিচে থাকতেছে 6 ইন্টু 2, এখানে 6, এই যে 6 আর 36 কাটলাম 6, আর নিচে থাকতেছে 2, তাহলে 12। আচ্ছা, তাহলে আমরা মাল্টিপল রেজাল্ট যখন n এর ভ্যালু 6 পাইলাম তখন পর্যন্ত আমরা প্রোডাক্ট পাইছি কত 7/12। তার মানে দেখেন যে আমরা যদি এখানে আমরা বলতে পারি n প্লাস 1 মানে 6 প্লাস 1, আর এটা হলো 2n, 2 ইন্টু 6, এটা বলতে পারি না 7/12কে, যেহেতু আমরা টোটাল এখানে গেছিলাম কত 6 পর্যন্ত গেছিলাম, তাহলে এটা হলো n প্লাস 1 মানে হলো 7, 6 প্লাস 1, আর এটা হলো 2n। আচ্ছা 2n পর্যন্ত গেলাম। এখন আমাদের লাস্ট টার্ম কোনটা, লাস্ট টার্ম হলো আমাদের 16, আমরা টোটাল সর্বোচ্চ 16 পর্যন্ত গুণ করতে পারবো। তাহলে আমরা যদি n এর ভ্যালু 16 নেই, 16 প্লাস 1 মানে হলো 17, আর নিচে হচ্ছে আমাদের কত 2 ইন্টু 17 মানে হলো 2 ইন্টু 16 মানে হলো 32, আমাদের অ্যান্সার হবে 17/32, আমাদের অ্যান্সার হবে 17/32। কেউ কি বুঝেন না এমন আছেন? না
এই ম্যাথগুলোতে একটু লাগবে, বিকজ এখানে ক্রিটিক্যাল ম্যাথ দিছে, আর আমাদের আসলে এটা বোঝানোর ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, বাট প্র্যাকটিস করার সময় একটু কম সময় লাগবে, এটা স্বাভাবিক। তাহলে আমাদের এখানে আনসার কত? 17/32। আচ্ছা, তারপরে বলতেছে যে ইন 2020 দ্য ফ্যাকাল্টি অ্যাট আ সার্টেন স্কুল ওয়াজ comprised of 12 men and 22 women. The following year the faculty consisted 15 men and 20 women. তারপর বলতেছে কি কোয়ান্টিটি এতে বলতেছে যে দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন দ্য রেশিও অফ মেল টু ফিমেল টিচার্স ফ্রম 2020 to 2021, এটা বলছে কোয়ান্টিটি বলছে 30%। আচ্ছা, এখন আমাদের প্রথমে কত ছিল? আমাদের এখানে ছিল ম্যান টু ওমেন ছিল প্রথমে হলো 12/22, আমাদের 2020 ছিল 12/22। এটাকে আমরা 2 দ্বারা কাটাকাটি করলে পাবো এখানে কত পাবো? 6, আর নিচে পাবো হলো 11। আচ্ছা, সেটা 21-এ কত হইল? 15/ম্যান টু ওমেন 15/20, এটাকে আমরা লিখতে পারি 3/4। আচ্ছা, এখন বলতেছে দ্য পার্সেন্ট ইনক্রিজ কতটা হয়েছে? 16/11 থেকে 3/4 কতটুকু ইনক্রিজ হয়েছে? তাহলে 3/4, তাহলে আমরা কি করব? আমরা পাইলাম 3/4 মাইনাস উপরে কত পেয়েছিলাম 6/11, কতটুকু ইনক্রিজ হয়েছে বাই কত? আগে যেটা ছিল, আগে কোনটা ছিল? 2020-এ 6/11, এটার এখন ডিফারেন্স কত হচ্ছে? এটার ডিফারেন্স হবে 3/4কে আমরা লিখতে পারি 0.75 মাইনাস 6/11কে লিখতে পারি 0.55 বাই 0.75 থেকে 0.55 বাদ দিলে আর নিচে হবে আমাদের 0.55 6/11। তাহলে উপরে আসতেছে আমাদের 0.20, নিচে আসতেছে আমাদের 0.55। পয়েন্ট কাটা দিলাম, যেহেতু উপরে পয়েন্টের পরে দুইটা সংখ্যা, নিচে পয়েন্টের পর দুইটা সংখ্যা 55 × 100। এখন যদি আমরা এখানে কাউন্ট করি 20/55 × 100, এটা আসবে আমাদের 36.36, যেটা হলো আমাদের কোয়ান্টিটি বি হলো দেওয়া আছে 30%। সো আমাদের কোয়ান্টিটি এ গ্রেটার। এটা যদি কেউ না বুঝেন বলেন। ভাই সবাই কি বুঝছেন? আচ্ছা, ফজলে ভাই কি আছেন? ওকে। আচ্ছা, এখানে 2048-এর আমাদের এটা হলো ইকুয়াল হোয়াট, এটা বাইর করতে হবে। আচ্ছা, এখানে দেখেন এটা হলো 1/2 থেকে যদি আমরা 1 থেকে হাফ বাদ দিই তাহলে ওটা হবে হাফ, আর এটা হবে আমাদের কত? 3/4, এটা হবে আমাদের কত? 7/8, 1 - 1/8 হলো 7/8, এটা হবে আমাদের 15/16, ঠিক আছে না? তাহলে এটাকে আমরা যদি লিখি 2048, তাহলে হাফ, তাহলে 3/4, 7/8, আর থাকতেছে হলো 15/16। আচ্ছা, এখন আমাদের এখানে আমরা যদি ডিরেক্ট কাটাকাটি করি তাহলে উপরে কি কাটাকাটি করার মতো কিছু আছে? আচ্ছা, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি 2 দিয়ে কাটবো নাকি? 1024। তারপরে কি 8 দিয়ে কাটা যায়? যেহেতু 8 × 3 = 24, শেষের অংশ দুইটা তাহলে 8 × 8, এখানে থাকতেছে 2, আর এখানে থাকতেছে 2 করে কাটা কাটতে সহজ হবে আর কি। হ্যাঁ, সহজ হবে। আচ্ছা, 2 দিয়ে কাটবো নাকি? এখানে 8 দিয়েও কাটা যায়, 4 দিয়েও কাটা যায়। ডিরেক্ট মনে করেন যে 8 দিয়ে কাটতেছি কেন? হ্যাঁ, 8 × 8, তাহলে হলো 2, তাহলে 8 × 2 = 16, থাকতেছে কত? 6, 6 × 4, তাহলে 8 × 8 = 64, 128 8 দিয়ে কাটলে। তারপর হলো 4 দিয়ে কাটলে থাকতেছে আমাদের, অথবা আমরা এটা ওইভাবে না করে ডিরেক্ট ক্যালকুলেটরে বসাইতে পারি।
জাস্ট ভ্যালুগুলো ক্যালকুলেটরে বসাই দিলাম, যেহেতু আমাদের এভাবে কাটতে অনেক সময় লাগতেছে। আর ক্যালকুলেটর আমাদের অন স্ক্রিনে যে ক্যালকুলেটর থাকবে ওটা যদি আমরা বসাই দিই তাহলে আমাদের এটা আনসার আসবে 630। যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমাদের 630 আসবে। এতটুকু কাজ করে এতটুকু তো আমরা মুখে মুখে করতে পারতেছি, যেটা হলো হাফ, এটা হলো 3/4, এটা হলো 7/8, এটা হলো 15/16। বাকিটা আমরা ক্যালকুলেটরে বসাই দিলাম আর কি। আচ্ছা, the following equation calculates the resistance R of a wire with a circular cross section of area A. Rho is a constant, rho যেহেতু constant, rho এর কাজই শেষ, and L is the length of the wire. Okay, if a wire of a certain length has the radius of its cross sectional এটা কি কোয়াড্রাপাল্ট নাকি ভাই? by what percentage does the resistance of the wire decrease? তার মানে হলো আমাদের এখানে বলতেছে যে আমাদের একটা হলো, আমরা এটা হলো ছোটোবেলায় করছিলাম R = rho L/A, এটা ম্যাথ আমরা করছিলাম ফিজিক্সে। আচ্ছা, আমাদের এখানে বলছে কি, আমাদের এখানে বলতেছে যে আমাদের এটা হলো 4 মনে হয় কমবে এরকম, হ্যাঁ এটা মনে হয় 4 কমবে এরকম ভাই। আচ্ছা হ্যাঁ, এখানে বলছে কি কোয়াড্রাপ্ট রেডিয়াস। আচ্ছা, রেডিয়াস হলো 4 গুণ হবে, মানে আগে যেটা ছিল সেটা 4 গুণ হবে। রেডিয়াস যদি 4 গুণ হয়, আমরা জানি যে তারের এটা হলো বৃত্তাকার, তার মানে হলো এটা যদি পাই R স্কোয়ার, তা আর এর ভ্যালু যদি 4 গুণ হয় তাহলে আমাদের এরিয়া হবে 16 গুণ, এটা তো জানি। জি, তাহলে আমাদের R1 ছিল আমাদের কত? R1 ছিল মনে করেন যে আমরা ধরে নিলাম যে R1 ছিল, যদি এটা হয় রো তো কাটা, রো তো কনস্ট্যান্ট, তাহলে L যদি x হয়, A যদি x হয়, তাহলে আমাদের হচ্ছে কত? 1 ধরে নিলাম আমরা। দেন এইবার যদি কি হয়, আর এর ভ্যালু যদি কি হয়, L তো এক্সে থাকে গেল, L এর তো কোনো আমরা চেঞ্জ করি নাই। এবার রেসিস্ট্যান্ট আলাদা বাইর করি, যখন আর এর ভ্যালু আমাদের 4 গুণ হইল তখন A এর ভ্যালু কত গুণ? 16x, তাই না? আচ্ছা, x কাটা গেল, থাকলো হলো 1/16। কেন? আমাদের L এর ভ্যালু তো x ছিল, এক্সেই থাকে গেল, বাট আর এর ভ্যালু আমাদের 4 গুণ হয়েছে, তাহলে A এর ভ্যালু অর্থাৎ এরিয়ার ভ্যালু πr স্কোয়ার, তাহলে এটা হবে 4 এর পর স্কোয়ার মানে 16 গুণ হয়ে যাবে, তাহলে x আর x কাটা থাকলো হলো 1/16। আচ্ছা, 1/16 আমাদের 1 থেকে কী হয়েছে দেখেন, ডিক্রিজ। আমি একটু আগে বলছিলাম ডিক্রিজ হইলো কি করতে হবে? ডিক্রিজ হইলে আমাদের যেটা বড় সেটা হলো কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমাদের এটা বড় কোনটা? 1 অংশ, 1 থেকে 1 এর 16 অংশ হয়ে গেল, যখন আমাদের রেডিয়াসটা আমরা কি করলাম? বাড়াইলাম, কত গুণ? 4 গুণ বাড়াইলাম, তাহলে আমাদের ডিক্রিজ হয়েছে কত? 1 - 1/16। কত এর? আগে যেটা ছিল কি, আগে যেটা গ্রেটার ছিল, মানে যখন ডিক্রিজ হচ্ছে তখন যেটা সর্বোচ্চ মান ছিল /1, তাহলে 1 নিচে তো লেখার দরকারই নেই, /1, তাহলে এটা হচ্ছে আমাদের 1 - 1/16 মানে হলো 15/16। 15/16কে আমরা যদি পার্সেন্টেজ করি, 100 গুণ করলে আমাদের এখানে দাঁড়াচ্ছে হইল 4 × 16, 425, আর উপরে কিছু আছে, উপরে 25 × 15/4, এটা আসবে আপনার 93.75। আমাদের অ্যান্সার হলো 93.75। ভাই এটা কি বুঝেন নাই? এমন কেউ আছেন? আচ্ছা, হোয়াট প্রপোর্শন অফ দ্য
4/4 স্কোয়ার, এই যে 4/4 স্কোয়ার দেওয়া আছে বাইরে, ইজ নট কভার্ড বাই দ্য শেডেড রিজিয়ন কনসিস্টিং অফ 2 রেক্ট্যাঙ্গুলার্স। এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার আর ছোট্ট একটা রেক্ট্যাঙ্গুলার। তাহলে বড় রেক্ট্যাঙ্গুলার, এই যে ভিতরে যে বড় রেক্ট্যাঙ্গুলার, এটা যদি আমরা কাউন্ট করতে চাই, এই সাইডের অংশ হলো 2 মিটার, 2 যদি ধরি, এ পাশে হলো 1, এ পাশে 1, এই অংশটা অর্থাৎ এই যে এই অংশটাও কিন্তু 1, নিচে দেখেন 1 লেখা আছে, তাহলে এটা টোটাল হলো 3। তাহলে এইটার এরিয়া হইল আমাদের 2 × 3, কত হচ্ছে আমাদের 6। আর এই ছোট অংশের এরিয়া কত আমাদের? ছোট অংশের এরিয়া হলো 1 × 0.5, তাহলে 6 প্লাস ছোট অংশের এরিয়া হলো 0.5, তাহলে আমাদের টোটাল হচ্ছে 6.5। আর বাইরের কত হচ্ছে আমাদের 4 আর 4 16, তাহলে 16 মাইনাস 6.5 কি বলতেছে আমাদেরকে? প্রশ্ন করছে যে হোয়াট প্রপোর্শন অফ 4/4 স্কোয়ার ইজ নট কভার্ড। আচ্ছা, তাহলে আমাদের এখানে ছিল 6.5 আর কতর মধ্যে, সরি এখানে আমাদের প্রপোর্শন বাইর করতে বলছে, রেশিও। তাহলে 6.5 কত এর মধ্যে? আমাদের হলো 16 মধ্যে, 16 মধ্যে 6.5 হলো আমাদের কভার্ড হয়েছে। তাহলে কত হচ্ছে আমাদের? এটা হলো আমাদের ক্যালকুলেশন করলে আমাদের 6.5/41, সরি 16, ডিলিট করি। আচ্ছা 16 দিলে আমাদের আসবে কত? 41%। আচ্ছা 41% হলো কভার হয়েছে, যেহেতু 16 মধ্যে 6.5 হলো কভার হয়েছে, তার মানে হলো 41% কভার হয়েছে। কিন্তু আমাদের অপশনে এখন 41 যদি কভার হয়, তাহলে কভার হয় নাই বাকি এই অংশটা, কভার হয় নাই বাকি এই অংশটা। বাকি অংশটা হলো আমরা কীভাবে বের করবো? 100 থেকে 41 বাদ দিলে হলো আমাদের এটা কভার হয় নাই, তাহলে 41 দিলে হবে আমাদের 59। আচ্ছা, এটা আমরা আরেকভাবে করতে পারি, 16 মাইনাস 6.5 কভার হয় নাই, 16 - 6.5, দেখি 16 - 6.5 ইকুয়াল হচ্ছে আমাদের 9.5। 9.5 হলে আমাদের কভার হয় নাই, 9.5 কভার হয় নাই কত এর মধ্যে? 16 মধ্যে। আমরা ডিরেক্ট 9.5/16, হ্যাঁ 59.37কে এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি 59 বলতে পারি। যদি কেউ না বুঝেন বলতে পারেন। কেউ কি বুঝেন এমন আছেন? আচ্ছা আচ্ছা, এরপরে হইলো আমাদের এটা মনে হয় আমি একটু ভুল করে ইয়াটা তুলে নিছি। এরপরে এটা ইকুয়াল হোয়াট দেওয়া ছিল। আচ্ছা, এটার জন্য আমরা প্রথমে কী করতে পারি? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালকে আমি 4 × 3 × 2 লিখতে পারি, ইন্টু 1 তো লেখার দরকার নাই। তাহলে তারপরে কি দেওয়া আছে? 1 + হাফ, তার মানে হলো 3/2, এই অংশটাকে লেখা যায়। তারপরে এই অংশটাকে লেখা যায় 3 + 1 মানে 4/3। তারপরে এই অংশটাকে লেখা যায় 5/4, পরের অংশটা। তারপরে লেখা যায় 6/5। আচ্ছা, এখন আমরা কি করব? কাটাকাটি করব। এখানে 4 কাটা, 2 কাটা, 3 কাটা, এখানে 5, এখানে 5 কাটা, উপরে থাকলো 3 × 4 × 6। 3 × 4 কত হয়? 4 × 3 = 12, 12 × 6 হলো 12 × 6 = 72, অ্যান্সার হলো 72। এটা সহজ ছিল। আচ্ছা, জ্যাক স্পেন্ড $80 on wood and $40 on tools to make a table. After making it, he plans to sell it at a profit of at least 20%. মানে হলো কমপক্ষে সে 20% লাভ করতে চাই। Which selling price would provide Jack with
at least 20% profit over the expenses to make the table। মানে সর্বোচ্চ সে কী করতে হবে, কমপক্ষে অ্যাটলিস্ট মানে হলো কমপক্ষে সে 20% লাভ করতে চায়। আচ্ছা, তার কস্ট কতটা হয়েছে? কস্ট হয়েছে 80 + 40, তার মানে হলো $120। $120 তার কস্ট হয়েছে। এখন 120 এর সে কী করতে চাইছে, 120 এর 20% সে লাভ করতে চাইছে। তাহলে 20% লাভ হবে 20/100, তাহলে 20 5-এ আর 5 24-এ, তাহলে সে তার লাভ হবে $24, $24। এখন তার লাভ সহ যদি আসল সহ লাভ যোগ করতে চাই, 24 + 120, দ্যাট মিন্স 144। তার মানে 20% অ্যাটলিস্ট কমপক্ষে 20% লাভ করতে হলে, তাকে 144 টাকার মধ্যে বিক্রি করতে হবে। 144-এর নিচে বিক্রি করলে 20%-এর কম হয়ে যাবে, 19% এরকম কিছু হয়ে যাবে। তাহলে 144-এর বলছে চুজ অল দ্যাট অ্যাপ্লাই। 144-এর বড় কোনগুলো? তাহলে 144-এর বড় হলো 145, 150, 152। অ্যান্সার হবে 144, 145, 150, 152। এর উপরে যে ভ্যালুগুলা 140 হবে না, 135 হবে না। এটাও সহজ ছিল, আমার কাছে সহজ মনে হয়েছে। আচ্ছা, তারপরেরটাতে বলতেছে যে an = 1/n, তারপরে বলতেছে 1/n² 1 + 1/n³ + 1/n⁴। আচ্ছা, এই ভ্যালুগুলোতে আমরা কি করব? যদি এখানে বলছে a2 a4, আচ্ছা আমরা যদি a2 বসাই, এটা মানে কি হচ্ছে আপনার n এর জায়গায় 2, রাইট ভাই? জি জি জি, n এর জায়গায় 2, 1 + 1/2 + 1/4 + 1/8, বিকজ 2 বসালে হলো আমাদের 2³ মানে হলো 8, প্লাস 1/2 মানে হলো 16, প্লাস 1 যদি আরও বেশি বসাই তাহলে 2/5 মানে হলো 32। এভাবে করে আপনি বসাইতে থাকেন। 2/6 মানে হলো 64, 2/7 মানে হলো 128, এভাবে করে বসাইতে থাকেন। আচ্ছা, a4 যদি আমরা বসাই, a4 এর ভ্যালু কী হবে? a4 এর ভ্যালু হবে 1 + 1/, কত হচ্ছে 4, প্লাস 1/16 প্লাস 1/64 প্লাস 4³ 1/64, 4/4, তাহলে 1/256 এরকম ভ্যালু আসবে, প্লাস ডট 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 ডট। এখন আমাদের বাইর করতে বলছে কি a2 - a4। আচ্ছা, a2 থেকে যদি আমরা a4 বাদ দিই, দেখি তো 1 1 কাটা যাচ্ছে বাদ দিলে, বিয়োগ করলে, আর এখানে কাটা যাচ্ছে 1/4, 1/4ও কাটা যাচ্ছে, 1/16, 1/16ও কাটা যাচ্ছে, 1/32, 1/32 না কাটা যাবে না, 1/16, আচ্ছা হ্যাঁ 1/32 এখানে নাই। আচ্ছা, 1/32 এর পরে কী ছিল? 32 হলো 2 পাওয়ার কত আমাদের? 2/4 হলো 16, 2/5 হলো 32, 2/6 হলো 1/64। তাহলে একটার পরে একটা কাটা যাচ্ছে, 1 কাটা গেছে, 1/2 কাটা যায় নাই, 1/4 কাটা গেছে, 1/8 কাটা যায় নাই, 1/16 কাটা গেছে, 1/32 কাটা যায় নাই, 1/64 কাটা যাবে, আবার এর পরেরটা থাকবে, পরেরটা কাটা যাবে, তার মানে এটাও কাটা যাবে। মানে a4 এর সব কিছু বাদ চলে যাচ্ছে, a2 থেকে a4 বাদ দিলে a4টা আমাদের সব বাদ চলে যাচ্ছে। আচ্ছা, ইকুয়াল আমাদের কি হচ্ছে? ইকুয়াল দেখেন তো, ইকুয়াল আমাদের হচ্ছে এখানে দেখেন a/4 এর যে ভ্যালুগুলো ছিল, আচ্ছা a/4 এর যে ভ্যালুগুলো ছিল, a/4 ইকুয়াল কি ছিল? 1/4 ছিল এখানে মনে হয়, 1/4, আর এখানে কি ছিল? 1/16 প্লাস 1/64। দেখেন এখানে উপরে যে ভ্যালুগুলো আছে, উপরের হাফ, এটাকে যদি আমরা a/4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এটা হাফ হচ্ছে। আবার এটাকে যদি আমরা 1/4কে 2 দ্বারা ভাগ করলে 1/8 হচ্ছে, যেগুলা ভ্যালু বাকি ছিল আর কি বিয়োগ করার পর। আবার 1/16কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তার মানে নিচে 2 দ্বারা গুণ করবো, তাহলে 1/32 হচ্ছে।
আবার 1/64 কি ছিল না কাটা গেছিল মনে হয়, হ্যাঁ 1/64কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে +128, এভাবে করে হচ্ছে। তার মানে হলো A4কে এটা বিয়োগ করার পর A4 এর যে ভ্যালুটা ছিল বিয়োগফলটা হচ্ছে আমাদের A4 এর যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেই ভ্যালুটা হচ্ছে A4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুগুলো হলো বাকি থাকতেছে, অর্থাৎ এটা বাকি থাকতেছে, এটা বাকি থাকতেছে, আর এটা বাকি থাকতেছে। এটা কি বুঝেন না এমন কেউ আছেন? সবগুলো অঙ্কে ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাচ্ছে তাই না ভাই? আজকের ম্যাথগুলো ভাই সব মোটামুটি আমি তো ওনার ভিডিও দেন মনে করেন যে নিজে যতটুকু পারছি শর্ট করারও চেষ্টা করছি, বাট মোটামুটি আজকের ম্যাথগুলাই বড় আছে। উনি বলছে যে আজকের ম্যাথগুলাই বড়ই আছে, আমি ভিডিওগুলো দেখছি তো সবগুলাই। এই ম্যাথগুলাই মনে করেন এখানে শর্ট ট্রিক্স উনি নিজেও বাইর করতে পারেন নাই, গ্রেগ ম্যাথ নিজেও বাইর করতে পারে নাই যে শর্ট কোনো ওয়েতে করবে। আচ্ছা কামাল ভাই, জি জি ডেট নেগেটিভ হচ্ছে মানে থেকে 1%। বুঝি নাই ভাই। বললাম যে আমরা যে নিয়েছিলাম ওখানে হচ্ছে মানে দেখলাম মানে আপনার মনে হয় নেট প্রবলেম। আমি আসলে আপনি হয়তো বা আমি বুঝতে পারছি আপনি হয়তো বা বাইর করতে পারতেছেন না, বুঝতে পারছি না, মানে উনি মনে হয় ইয়া করতে পারতেছে না যে কোথায় কি ইয়া আছে, রিসোর্সগুলো আছে, উনি রিসোর্সগুলো খুঁজে বাইর করতে পারতেছেন না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি হ্যাঁ পরেরটাতে যাই। 2/3 of all the fruits in a kitchen are apples and 1/5 of all the apples are green apples। আচ্ছা তাহলে যদি আমরা টোটাল অ্যাপল ধরি ওয়ান অংশ, তাহলে এত এর 1-এর 2/3 হলো আমাদের কত হচ্ছে, অ্যাপল হচ্ছে, আপেল হচ্ছে আমাদের 2/3, 1-এর এত অংশ। দেন আবার এটা হলো আপেল, এই আপেলের 1/5, আপেল এর 1/5 হলো আমাদের কত, গ্রিন আপেল। তাহলে গ্রিন আপেল হচ্ছে আমাদের হচ্ছে উপরে 2, নিচে হচ্ছে 15, 3 × 5, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রিন আপেল। তাহলে হোয়াট ফ্র্যাকশনস অফ অল ফ্রুইটস আর নট গ্রিন আপেল, তাহলে টোটাল থেকে আমরা যদি গ্রিন আপেলগুলো বাদ দিই তাহলে নট গ্রিন আপেল, এটা হলো গ্রিন আপেল, তাহলে নট গ্রিন আপেল হবে 1 - 2/5 15, তার মানে হলো 13/15। এটা মনে হয় শর্ট আছে, আর কোনো এটাও উনি কিন্তু এটাও বড় করে করছিলেন, বাট আমি যেটা শর্ট ওয়ে ওটা দিয়ে করছি, এটা উনি বড় করে করছিলেন। আচ্ছা এরপরে হইলো আমাদের 6, হ্যাঁ এটা 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 হইলো, এটা কি করব, এটাতে হইলো 0.63কে, এটা যেহেতু উপরে বার আছে এটাকে আমরা লিখতে পারি 0.63 0.63, এভাবে চলতেই থাকবে ডট ডট ডট। আর আই হইলো আমরা যদি দুইটা যোগ করতে তাহলে 0.111111। আচ্ছা এটা যদি আমরা যোগ করতে চাই তাহলে হবে 0.7474, এভাবে করে চলতে থাকবে। তাহলে আমরা 74-এর উপর একটা বার দিয়ে দিতে পারি। তাহলে 0.74 ইকুয়াল যদি আমরা x ধরি, তাহলে এটার সাথে যদি আমরা কি করি, এবার এটার সাথে যদি আমরা উভয় পক্ষে 100 গুণ করি তাহলে এটা হবে 74, সামনে চলে আসবে 0.74 বার, এই যে 74 100 দ্বারা গুণ করলে 74 সামনে চলে আসলো, ইন্টু 100x। আচ্ছা এই 0.74 এই অংশটাকে আমরা বলছিলাম x, এই যে উপরে, তাহলে 74 আর এখানে কি হচ্ছে আমাদের, এটা হলো 100x আর এটা হচ্ছে আমাদের 74 100x আর এটা হচ্ছে আমাদের 74, এটাকে আমরা বলতেছি x। আচ্ছা হ্যাঁ তাহলে 74 প্লাস, আচ্ছা এটাকে আমরা প্লাস বলতে পারি না, এভাবে তো করা যায়, প্লাস 0.74 পরম মান, এটাকে ভাঙায়, ইকুয়াল হচ্ছে আমাদের চাইছে হচ্ছে কি যে এন্টারিয়র
answer as a fraction. ফ্র্যাকশন, in a জি জি জি, simplest term. হ্যাঁ এটা আগে বুঝেন তাহলে বুঝতে পারবেন। আমি প্রথমে কি করছি, প্রথমে হইলো দুইটা যোগ করছি, মানে ভ্যালুগুলো এভাবে সাজা লিখছি, দেন দুইটা যোগ করছি, যোগ করে আমার ভ্যালু আসছে 0.74 এভাবে আসবে, এটাকে আমি ধরে নিছি এক্স। আচ্ছা 0.74 উভয় পাশে যখন আমি 100 গুণ করছি 74 সামনে চলে আসছে, পয়েন্ট থাকছে, আর পরে হলো 74 এভাবে চলতে থাকবে কিন্তু পরেরটাও। তাহলে আবার এটাকে যদি আমি ভাঙায় লিখি তাহলে 74 প্লাস 0.74 বার লেখা যায় না। আমি যদি 5 প্লাস 0.5কে লিখতে পারি 5.5, তাহলে 5.5কে আবার 5 প্লাস 0.5 যেমন লিখতে পারি ভাঙাই, আমি ওটা করছি 74 প্লাস 0.74। আচ্ছা এই অংশটা ধরছিলাম আমি এক্স, তাহলে 74 প্লাস এক্স ইকুয়াল 100x, যেহেতু এটাকে এক্স ধরছিলাম তাহলে প্লাস এক্স, এটা হলো 100x, তাহলে 99, এপাশে এক্সটা যদি চলে যায় তাহলে হবে 99x ইকুয়াল 74, তাহলে এক্স ইকুয়াল হবে আমাদের 74 বাই কত 99। এই যে এই অংশটাকে এক্সের ভ্যালু আমরাকে কী করছি, ভগ্নাংশে বাইর করছি। এখানে আমরা লিখব এই যে নিউমেরেটর হবে আমাদের কত 74 বাই 99, এটা হবে আমাদের আনসার। না বুঝলে বলেন ভাই। না বুঝতে পারছি। আচ্ছা ফাংশনের ম্যাথ তো সহজ, আমাদের এখানে বলছে এফ অফ এক্স ইকুয়াল যদি হয় 2x - 1 বাই এক্স মাইনাস 1, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়েন এফ অফ এক্স ইকুয়াল 13, মানে এফ অফ এক্স ইকুয়াল কখন 13 হবে, মানে এক্সের ভ্যালু কত হলে 13 হবে। তাহলে আমরা এক্সের ভ্যালু বাইর করবো, 2x - 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল হলো 13। তো আমাদের মানে এক্স এর জায়গায় 13 বসা দিলেই হয়ে যাচ্ছে। এক্সের জায়গায় আমরা 30 বসাবো। ভাই বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়েন এফ অফ এক্স ইকুয়াল, মানে এই এফ অফ এক্সের জায়গায় 13 বসাবো, অর্থাৎ এফ অফ এক্সের জায়গায় 13 বসাবো। তাহলে 2x - 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল 13, তাহলে 2x - 1 এপাশে রাখে দিলাম, এপাশে 13 উপরে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 13x মাইনাস 13। তাহলে আমাদের এখানে থাকবে কত, এই 13x থেকে আমরা যদি 2x বাদ দিয়ে এপাশে নিয়ে নিই তাহলে আসবে 11x, আর এই 13কে পাশে নিয়ে আসলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, তাহলে আমাদের কত 13 - 1 মানে হলো 12, তাহলে x ইকুয়াল আমাদের 12/11, ক্লিয়ার, 12/11 মানে একটা সমীকরণ জাস্ট। তাহলে 12/11 মানে x এর ভ্যালু আমরা যদি এখন 12/11 বসাই তাহলে আমাদের ভ্যালু আসতেছে 13। আপনি যদি চান আমি একটু দেখাই দিই, x এর ভ্যালু আমরা 12/13 বসাই দেখি। আচ্ছা x এর ভ্যালু আমাদের 12/13 বসালে 12/11 আসছিল আমাদের ভ্যালু, 2 × 12/11 মাইনাস 1 বাই হইল নিচে হচ্ছে 12/11 মাইনাস 1। আচ্ছা তাহলে আমাদের এখানে থাকতেছে 24/11 মাইনাস 1, তাহলে আমাদের এটা কি করব, ডাইরেক্ট গুণ করে দেব না, হ্যাঁ একবারে করে -11 বাই এখানে থাকতেছে আমাদের কত 12/11 -11/11। আচ্ছা এখন আমাদের এখানে কত আসতেছে, আমরা ভ্যালুগুলো ইয়া করি, 12 - 11 আমাদের আসতেছে কত 24 - 11 আমাদের আসতেছে 13 নাকি, হ্যাঁ 13/11 নিচে হচ্ছে আপনার আর উপরে 11টা চলে যাবে, আর এটা আসবে 1/11, 11 কাটা আমাদের ভ্যালু আসছে 13, এই যে আমাদের ভ্যালু আসছে 13। ক্লিয়ার। f of x is defined as the cube of 1/3 x, তাহলে আমাদের f of x ইকুয়াল কি বলছে, 1/3 of x 1/3x কিউব, মানে x কিউব অফ 1/3 of x, মানে x এর 1/3, হ্যাঁ ক্লিয়ার, x এর 1/3 1/3x এর কিউব, হ্যাঁ ঠিক আছে জি, এরপর কিউব। আচ্ছা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ f of 6, প্রথমে হলো বাই f of 1, তাহলে এখানে যদি আমরা প্রথমে যদি f of 6 বসাই তাহলে 6/3, তাহলে 3 এর হোল কিউব, হ্যাঁ 2 এর পরে কিউব হচ্ছে, তাহলে 2 এর পরে কিউব হলো 8, আর f of 1 যদি বসাই তাহলে 1 বসালে 1/3 এর উপরে কিউব 3, তাহলে আমাদের আসবে কত 1/27, 3 কিউব মানে 27, তাহলে 27 সরি, তাহলে আমাদের ভ্যালু আসতেছে
সরি এখানে ভাই একটু ভুল হয়েছে। আচ্ছা এখন 3 6 বসাইলাম। আচ্ছা এখানে দেখেন এটা হলো আমাদের কত 8 না? হ্যাঁ ঠিক আছে 8 বাই, ঠিক আছে তো ভাই, হ্যাঁ 8 বাই 1/27, তাহলে 827টা উপরে চলে যাবে, 8 × 27, তাহলে আমাদের 8 × 27 7 8 56 6 8 2 16 216 অথবা 206, হ্যাঁ 216। আচ্ছা পরেরটাতে বলতেছে যে আমাদের ইফ 8x by x square minus 1 is a positive integer, how many integer values are possible for x? মানে x এর জন্য কতগুলো ভ্যালুজ পসিবল হবে আমাদের। আচ্ছা এখানে x এর ভ্যালু পসিবল হবে আমাদের কীভাবে বাইর করব? আমরা বাইর করব যদি আমরা এখানে 8x নেই, 8x বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা দেখেন এখন যদি আমরা 0 নেই, কি বলছে ইজ এ পজিটিভ ইন্টিজার, যেহেতু আপনার হচ্ছে হয়ে যাচ্ছে 8x, মানে এখানে রয়েছে হাউ মেনি ইন্টিজার, মানে হাউ মেনি ইন্টিজার মানে কতগুলো ইন্টিজার, মানে এক্স এর ভ্যালু কতগুলো হইতে পারে, বুঝতে পারছেন ভাই? এক্স এর ভ্যালু যদি মনে করেন যে এক্স ইকুয়াল যদি 2 হয় 3 হয়, তার মানে এখানে 2 3 না, এখানে হলো 2টা, মানে অপশন আমাদের হবে 2টা এরকম। যদি হয় শুধু হয় 2, তার মানে আমাদের অপশন হবে 1। মানে কয়টা ইন্টিজার এক্স এর ভ্যালু কয়টা ইন্টিজার হইতে পারে, হাউ মেনি ইন্টিজার ভ্যালুস আর পসিবল ফর এক্স। আচ্ছা এখন আমরা যদি এক্স এর ভ্যালু জানি না, তাহলে আমরা কি করব? আমরা এখানে এক্স এর ভ্যালু আমরা কত ধরতে পারি? মনে করেন আমরা ধরলাম 1, হ্যাঁ যে কোনো ধরতে পারতেছি। তাহলে আমরা যদি 1 ধরি, তাহলে 8 × 8 বাই হচ্ছে 1 মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1, তার মানে হলো 0 মানে 0 মাইনাস 0 বাই 8 বাই 0 মানে কত হচ্ছে? এটা মনে হয় হ্যাঁ ম্যাথ দেখাবে, তার মানে এটা আমাদের ইন্টিজার না। যদি আমরা 2 নেই, এই একটাই শুধু হবে না, বাকি সবই হবে। আচ্ছা 1 হচ্ছে না, 2 নিলে 16 বাই 4 মাইনাস 1, তাহলে হচ্ছে 16/3 না? 16/3 তো আমাদের ইন্টিজার না, ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশন। তার মানে হচ্ছে আমাদের 16 এটা ফ্র্যাকশন, তার মানে এটা আমাদের হচ্ছে না, তার মানে আমরা 2ও নিতে পারবো না। আমরা এবার 3 নেই, আমাদের 3 নিলে কত হচ্ছে? আমাদের 3 নিলে কত হচ্ছে? আমাদের হচ্ছে 8 × 3 মানে 24 বাই আমাদের আমরা যদি কামরুল ভাই জি 8 এর গুণিতকের থেকে হচ্ছে আপনার মানে এক বেশি যদি হয়, তাহলে শুধুমাত্র হচ্ছে আপনার এগুলো পসিবল হবে, তাই না? দেখেন ভাই এই প্রেক্ষিতে বলতে, কারণ আপনাকে তো কাটাকাটি করে তো আপনাকে ভাই 3 নিলে হচ্ছে, তো 3 নিলে হচ্ছে মানে 3 মানে হলো 9 মাইনাস 1 মানে হলো 24/8 3 একটাই ভ্যালু। এখন এখানে আমরা দেখাবো শুধু 1, এখানে কিন্তু আমরা ডিরেক্ট 3 তে দেখাবো না, বুঝতে পারছেন? এখানে কিন্তু আমরা 1 এ দেখাবো, কারণ একটাই ভ্যালু, সেটা হলো 3। অন্য কিছু দিয়ে ট্রাই করেন আপনি, যদি আমরা এখানে ট্রাই করি 8x, আচ্ছা অন্য কোনো কিছু দিয়ে কি সম্ভব? 8x যদি আমরা ট্রাই করি ভাই, যদি আমরা ধরেন যদি আমরা 8x মানে হচ্ছে 8 দুগুণে 16, আপনি যদি ধরেন যে 24, যদি আপনি মনে করেন 25 দিয়েও ট্রাই করেন তাহলে তো হবে, কারণ যে তলটা আপনার ওটা লাস্টে গিয়ে হয়ে যাবে। আচ্ছা 25 দিয়ে যদি আমরা ট্রাই করি, তাহলে কত? 25 স্কোয়ার মানে কত? নাকি 24 দিয়ে বলতেছেন? 24 দিলে তো হবে না। আচ্ছা যদি আমরা 5 দিয়ে যদি আমরা ট্রাই করি, দেখেন 5 দিয়ে যদি আমরা ট্রাই করি তাহলে 25, আর এখানে হচ্ছে কত? 8 × 5 মানে হলো 8 5 40। ও গট ইট ভাই, ঠিক আছে না ওটা তো আপনার নিচে আসতেছে, আমি তো উপরে চিন্তা করছি। ঠিক আছে 8 5 40, আর এখানে হচ্ছে আপনার এটা একই, ঠিক আছে। হ্যাঁ 25 থেকে একবার ধরে 24, তাহলে 40/24
তাও তো মনে করেন যে আমাদের ইন্টিজার হচ্ছে না। হ্যাঁ, ওই যদি স্কোয়ার 2 উপরে থাকো তাহলে আপনি ওটা কাটাকাটি হয়ে যাবে। জি জি জি। নিচে আসছে। আচ্ছা, এই ম্যাথটার ক্ষেত্রে ভাই আমার একটু সমস্যা আছে, যে আপনি কি সবগুলা ম্যাথ করছেন? না, ওই আমি আপনাকে বললাম না কারণ ভাই, আপনার তো মনে করেন এখানে তো আপনার ভ্যারাইটিস অফ ম্যাথ আছে, সব রকমের ম্যাথ জি আছে। জি জি জি। তা আমি হচ্ছে আপনার ওই যে আমি তো আপনাদের একটু পিছনে পড়ে গেছিলাম। আমি হচ্ছে এই কয়দিনে ওই ফাঁকে আমি হচ্ছে ওই ধরেন যে আমি ওই স্ট্যান্ডার্ড ডিভিশন পর্যন্ত চলে গেছি আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে অনেক আর চলে গেছেন। কয়েকটা চ্যাপ্টার করলে, আর 2টা চ্যাপ্টার করলে